আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অভিনন্দন জানাচ্ছি আমি সানজিদুল ইসলাম তন্ময় FsD একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর টপিকটা থাকবে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সো আজকের ডিজাইনটা আমরা ইলাস্ট্রেটরে করব। এই ডিজাইনটা আপনার ফটোশপেও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো যেহেতু এটা আমাদের ওয়েবে থাকবে, অর্থাৎ ওয়েবসাইটে থাকবে, সোশ্যাল মিডিয়া বলতে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এইগুলোতে যেমন কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ দেওয়া হয় তখন কিন্তু পোস্ট ডিজাইন করা হয়, ঠিক আছে। সো এটা এক কথায় বলা যায় যে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সো এই ডিজাইনটা আমরা আজকে করব। সো যারা সোশ্যাল মিডিয়া নিয়ে ডিজাইন নিয়ে কাজ শিখতে চাচ্ছেন তারা আমার মনে করি যে আজকের টিউটোরিয়ালটা অনেক বেস্ট। সো টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো কিছু শিখতে পারবেন। ওকে, তো চলুন সরাসরি আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে যাওয়ার আগে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন সরাসরি আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। সো আমরা ইতিমধ্যে ইলাস্ট্রেটরে আসি, আর এখানে আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে সাইজটুকু হয় সেই সাইজটা আমরা নিয়ে নিব। এখান থেকে নিয়ে গিয়ে আমরা এখান থেকে যাওয়ার পরে এখান থেকে আমরা লিখে দিতে পারি সোশ্যাল মিডিয়া ডিজাইন। অ্যান্ড আমাদের আর্টবোর্ড থাকবে একটা, এবং আমাদের সাইজটা থাকবে হচ্ছে পিক্সেলে রাখার পরে এখান থেকে আমাদের সাইজটা হবে হচ্ছে 1080 বাই হচ্ছে 1080। ওকে, আর এখান থেকে বিল্ড এরিয়া নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমাদের এটা ওয়েবসাইটে থাকবে। সো কাটাকাটির কোনো প্রশ্নই আসে না, এই সাইজের উপর আমাদের এটা পোস্ট হয়ে যাবে। সো এটা বিল্ড এরিয়া আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, আপনারা এখান থেকে ওয়েবটা ক্লিক করে রাখতে পারেন, আর ওয়েবটা রাখলে হচ্ছে আপনার এখানে 8GB কালার আসবে, অর্থাৎ 8GB মোড আসবে। সো ওয়েবে রেখে আপনারা এখান থেকে কালারটা দিতে পারেন, অর্থাৎ এখান থেকে সাইজটা দিয়ে দিবেন। আমি এখান থেকে সাইজটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে 8GB রেখে আপনারা ওকে দিয়ে দিবেন। কারণ প্রিন্টারে সবসময় মাথায় রাখবেন যেটা প্রিন্ট হবে সেটা অবশ্যই আপনারা হচ্ছে CMYK কালার রাখবেন। আর কারণ হচ্ছে আপনার প্রিন্টের কালারের সঙ্গে ওয়েবসাইটের কালার কিন্তু একেবারে ভিন্ন, এটা অবশ্যই মাথায় রাখবেন। ওকে, সো আমরা একেবারে সংক্ষিপ্ত একটা ডিজাইন করব, ঠিক আছে।
ওকে, তো বন্ধুরা আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন হয়ে গেল। আর ভিডিওটা যাতে খুব লং না হয় এজন্য আমরা ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি মধ্যে। সো যার কারণটা হচ্ছে আমরা ডিজাইনটা কি দেখব, যাতে মানে আমাদের এই ভিডিওগুলো করার কারণটা হচ্ছে মূলত সাইজটা কত হয়, সোশ্যাল মিডিয়া সাইজটা কত হয়, কীরকম ধরনের ডিজাইন হয়, ঠিক আছে, মানে কীরকম ধরনের মানে ইনফরমেশন অ্যাড করতে হয় এটাই কিন্তু। তাছাড়া কিন্তু আপনাদের এখানে ডিজাইনটা কেমন হবে এই আইডিয়া দেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব না, কারণ ডিজাইন আইডিয়াটা একেবারে নিজের উপর ডিপেন্ড করবে। কেমন ডিজাইন করতে হবে, কেমন ডিজাইন করলে ভালো হবে, এটা একেবারে নিজের উপর ডিপেন্ড করবে। সো এই এই ডিজাইনটা দেখানোর জন্য কিন্তু মূলত আমাদের ভিডিওগুলো না, আমাদের ভিডিওটা কারণ হচ্ছে একটা সোশ্যাল মিডিয়াতে কীরকম ধরনের ইনফরমেশন দিতে হয়, কী কী ইনফরমেশন দিতে হয়, পাশাপাশি হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার ডিজাইনের সাইজটা কেমন হয় এইটা দেখানোর জন্য কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি করা, ঠিক আছে। সো এর ব্যতীত যারা গ্রাফিক ডিজাইনার তারা কিন্তু আমার থেকে কিন্তু ভালো ভালো ডিজাইন তারা তৈরি করতে পারবে। ওকে, সো ডিজাইনটা দেখানো কিন্তু মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্যটা হচ্ছে এই সাইজটা দেখানো, পাশাপাশি এই মানে এই ডিজাইনটাতে কি কি ইনফরমেশন আপনারা দিবেন সেটাই কিন্তু। ওকে, সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আমাদের টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।